এবাদতে রুকুন কয়টি? কে বলতে পারে? রুকুন মানে পিলার। যেমন ইমানের রুকুন হচ্ছে 6টি, ইসলামের রুকুন হচ্ছে 5টি, মানে স্তম্ভ। রুকুন মানে স্তম্ভ, খুঁটি। 6 5 11টি হলো, তাই না? তো এবাদত বন্দেগীরও কিছু রুকুন, পিলার, খুঁটি আছে। কি বা কয়টি? সব ভুলে গেছেন? হ্যাঁ, 3টি। ইশারা করছেন কেউ, কিন্তু সন্দেহ। হ্যাঁ, 3টি। একটি হচ্ছে, এটি আল্লাহর গুরুত্বপূর্ণ হক, সেটি এবাদত, অন্তরের এবাদত, কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হক। সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। সমস্ত কিছু, সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা আপনার হবে কার সাথে? আপনার রবের সাথে। সব কিছুকে একদিকে রাখেন, সবাইকে একদিকে রাখেন, আর একদিকে আমার আপনার রব। কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? আল্লাহকে। সব কিছুর মধ্যে যেসব বস্তুকে আমরা, বা যেসব বিষয়কে, বা যেসব ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, যেমন উদাহরণস্বরূপ ছেলে মেয়েকে খুবই ভালোবাসি, তাই না? বাপ মাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, স্ত্রীকে, স্বামীকে খুবই ভালোবাসি বা ভালোবাসে। আর যারা দেশপ্রেমী, আমিও দেশপ্রেমী। হ্যাঁ, কিন্তু সেটা আবার ধর্ম নয়। দেশপ্রেম, এই যে আমাদের দেশের গুমরাহি, আরেকটি শুনে রাখেন। আর এই মর্মে একটি জাল হাদিস, যেমন চীন দেশে হইলেও ইসলাম শিখে আসবে। চীন দেশে কখন ইসলাম ছিল? আমাদের বড় বড় বক্তার কি বলতো, সুদূর চীনেও যদি যেতে হয় তবুও জ্ঞান অর্জন করতে যাও। আরে একেবারে জাল কথা, মিথ্যা কথা। অথচ আমাদের দেশের বিশাল বিশাল যাদের বক্তাদের এগুলোই ছিল সব ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল ছিল না? হ্যাঁ, ওই রকমই আর একটি জাল হচ্ছে হব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম হচ্ছে, দেশের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। আমি বলছি মিথ্যা কথাটি, ডাহা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা জীবনও বলেননি, কোনো হাদিসের কিতাবে নেই। হুব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা নয়। দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। যেমন মাতৃভূমির ভালোবাসা। মাতৃভূমি মানে এই যে মানুষের তৈরি করা বর্ডার না। তুলনা করে দেখেন তো দেখি, গোটা দেশটা আপনার মাতৃভূমি এক অর্থে, যে আপনি সেই দেশের, তাই না? কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দুটো যদি তুলনা করেন, অন্য ডিস্ট্রিক্ট আর আপনার ডিস্ট্রিক্ট, কোনটাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, তারপরে আপনার ডিস্ট্রিক্টে মেলা গ্রাম আছে, মেলা থানা